শুধুমাত্র শহর কলকাতা নয়, জেলায় জেলায় বৃষ্টি সকাল থেকে ঝেঁপে বৃষ্টি। ডেবরা, সবং, পিংলায় মুষলধারে বৃষ্টি। আজ দিনভর বৃষ্টির সতর্কতা। এই মুহূর্তে যে ছবি দেখছেন ডেবরার ছবি। পশ্চিম মেদিনীপুর বাঁকুড়ায় লাল সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। এই মুহূর্তে ডেবরার ছবি দেখাচ্ছি আপনাদের। সেখানে সকাল থেকে মুষলধারে বৃষ্টি। এই দুটি জেলায় মূলত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। সকাল থেকে মুষলধারে বৃষ্টি এবং সন্ধ্যের পরও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, এমনই সম্ভাবনা। 200 মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এই দুটি জেলায়। আর দুটি জেলাতেই কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। ডেবরার ছবি দেখছেন এই মুহূর্তে। কাকদ্বীপের ছবি দেখাচ্ছি। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, সেখানেও কিন্তু বৃষ্টি সকাল থেকে। উপকূলবর্তী জেলা, সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। সকাল থেকে সেখানেও কিন্তু বৃষ্টি। রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ 24 পরগনা। সকাল থেকেও মুষলধারে বৃষ্টি। উপকূলে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। অমাবস্যার কোটালে উত্তাল নদী ও সমুদ্র। কাকদ্বীপের ছবি দেখাচ্ছি আপনাদের। সকাল থেকেই উপকূলীয় অঞ্চলে মাইকিং। জনস্বার্থে প্রচারিত। এমতো অবস্থায় গঙ্গাসাগরে যে সকল পুণ্যার্থী স্নানের জন্য 0 পয়েন্ট স্নান ঘাটে অবস্থান করছেন, সবার দেখাচ্ছে বলা হচ্ছে যে আপনারা এমতো অবস্থায় স্নান করতে সাগরে নামবেন না। অবস্থা খরা কোটালের কারণে সাগর এখন উত্তাল রয়েছে। যখন সাগরে জলস্তর কমবে তখন আপনারা স্নান করবেন। নামখানা থানার পক্ষ থেকে এক জরুরি ঘোষণা। কেন্দ্র পশ্চিমবঙ্গে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে, যার ফলে ভারী থেকে অতি ভারী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। তার জন্য আগামী 15ই আগস্ট পর্যন্ত সমস্ত মৎস্যজীবী ভাইদের বলা হচ্ছে আপনারা সমুদ্রে কেউ মাছ ধরতে যাবেন না। কোস্টাল থানা ও সুন্দরবন পুলিশ থানার পক্ষ থেকে সমস্ত মৎস্যজীবীকে জানানো হচ্ছে আজ 12/8/2026 তারিখ থেকে 15/8/2026 তারিখ পর্যন্ত 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ও সমুদ্রে উত্তাল থাকবে। আপনারা কেউ গভীর সমুদ্রে যাবেন না পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত। যেনারা এখনো গভীর সমুদ্রে রয়েছেন তেনাদের অতিরিক্ত ফিরে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। আর এবার দেখাচ্ছি দীঘার ছবি। পূর্ব মেদিনীপুর, সেখানেও সকাল থেকে বৃষ্টি। দীঘায় উত্তাল সমুদ্র, গার্ডওয়াল টপকে মেরিন ড্রাইভে জল। রাত থেকে মুষলধারে বৃষ্টি, আজও অতি ভারী বৃষ্টির সতর্কতা। দীঘার ছবি দেখাচ্ছি আপনাদের। সকাল থেকেই কিন্তু দীঘাতেও মুষলধারে বৃষ্টি, উত্তাল সমুদ্র। গার্ডওয়াল টপকে সমুদ্রের জল। কাল রাত থেকে মুষলধারে বৃষ্টি, আজও অতি ভারী বৃষ্টির সতর্কতা দীঘাতে। শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা। এবার দেখাচ্ছি বসিরহাটের ছবি। উত্তর 24 পরগনা, সেখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা। সকাল থেকে বৃষ্টি বসিরহাট সহ পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টি। আজ সারাদিন ভারী বৃষ্টি পূর্বাভাস। ছাতা রেনকোট নিয়েই চলছে রোজ নামচা। বাঁকুড়ার ছবি দেখাচ্ছি আপনাদের। বাঁকুড়ার পাত্রসায়র, সেখানে
জলের তলায় ধানের জমি, পাত্রসায়রে জলমগ্ন বিঘার পর বিঘা ধান জমি। আর এই বাঁকুড়াতে এবং পশ্চিম মেদিনীপুরে লাল সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে যে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। কোমর সমান জল, শঙ্কায় দিন কাটাচ্ছেন কৃষকরা। বাঁকুড়ার পাত্রসায়রের ছবি দেখাচ্ছি আপনাদের, সেখানে জলের তলায় ধান জমি। গতকাল রাত্রে জল নিষ্কাশন তো হচ্ছেই না এবং সমস্ত চাষের মেয়ে মাঠে বীজও পাওয়া যাচ্ছে না। আমরা বহু কষ্ট করে ধান জমি যদি নষ্ট হয়ে যায় এখন বলতে পারছি না, আমরা সরকারের উপর চেয়ে বসে আছি। সেইটা হয়ে এখন দেখতে গেলে এখানে প্রায় সব কিছু মিলে জমি আছে। আর এবার জল যন্ত্রণার ছবিগুলো দেখাবো। জমা জলে দুর্ভোগ, ভারী বৃষ্টিতে জেলায় জেলায় জল যন্ত্রণা। দক্ষিণ 24 পরগনায় রাতভর ভারী বৃষ্টি, রাতভর বৃষ্টিতে জলমগ্ন বারুইপুর। ক্যানিংয়ের ছবি দেখাচ্ছি আপনাদের। রাতভর একটানা বৃষ্টি ক্যানিংয়ে, সকাল হতেই জমা জলে দুর্ভোগ। জল থই থই ক্যানিংয়ের গুরুত্বপূর্ণ রাস্তা, আর এই জল ভেঙেই চলছে রোজ নামচা। ক্যানিংয়ের পাশাপাশি আমরা দেখাবো বারুইপুরের ছবি। জমা জলে দুর্ভোগ, ভারী বৃষ্টিতে জেলায় জেলায় জল যন্ত্রণা। দক্ষিণ 24 পরগনায় রাতভর ভারী বৃষ্টি, রাতভর বৃষ্টিতে জলমগ্ন বারুইপুর। জল ঠেলেই নিত্য কাজে বেরিয়ে পড়েছেন। জলমগ্ন বারুইপুর, বৃষ্টি হলেই এরম জল, রোজ নামচা। এরপর দেখাবো হলদিয়ার ছবি আপনাদের, সেখানেও জল থই থই পরিস্থিতি। রাতভর বৃষ্টি হয়েছে আর বৃষ্টির পরই জলমগ্ন একাধিক ওয়ার্ড। দেখুন হাঁটু সমান জল, দুর্ভোগে পড়েছেন 13 ও 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। বেহাল পুরো এলাকার নিকাশি ব্যবস্থা, বেহাল নিকাশি ব্যবস্থার জেরে দুর্ভোগ দাবি করছেন এলাকাবাসীরা। এরপর দেখাবো চুচুড়ার ছবি, হুগলির চুচুড়া। জমা জলে দুর্ভোগ সেখানেও, একটানা বৃষ্টিতে চুচুড়ায় জল যন্ত্রণা, নাজেহাল এলাকাবাসী। জলমগ্ন এলাকার একাধিক বাড়ি, জল পেরিয়েই চলছে রোজ নামচা। বেহাল নিকাশি ব্যবস্থার জেরে জল যন্ত্রণা, দাবি স্থানীয় বাসিন্দাদের। ইতিমধ্যে আমাদের এই বাচ্চাগুলো ওরা রাস্তা থেকে হাঁটতে গিয়ে পড়ে গেছে, সমস্ত